শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের আনন্দবাজার পত্রিকার একটা খবর যেটা তৃতীয় পাতায় প্রকাশিত হয়েছে, কুন্তক চট্টোপাধ্যায়ের রিপোর্টিংয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইবো। দেখে নিন আপনারা, আনন্দবাজার পত্রিকার তৃতীয় পাতায় কুন্তক চট্টোপাধ্যায়ের রিপোর্টিং এই খবরটা প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে কারা দপ্তরে নিয়োগে অবশেষে তৎপর রাজ্য। অর্থাৎ রাজ্যে যে সমস্ত সংশোধনাগারগুলো রয়েছে, যেটাকে আমরা সাধারণভাবে জেল বলে থাকি, সেই সমস্ত জায়গাতে প্রচুর শূন্যপদ রয়েছে এবং সেই শূন্যপদ নিয়োগের জন্য বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ, ভুল হলো বানানটা উচ্চারণ করা, তার জন্য আমায় ক্ষমা করবেন, সেটা ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে বলেছিল যে রাজ্যকে কারা দপ্তরে নিয়োগ করার ব্যাপারে এখন 8টা কেন্দ্রীয় সংশোধনাগারে চিফ ওয়েলফেয়ার অফিসার পদ তৈরি করে রাজ্যের কারা দপ্তর নিয়োগের পথে হাঁটছে। ওয়েলফেয়ার অফিসার, ডিসিপ্লিন অফিসার এবং কারারক্ষী এই পোস্টগুলোতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কারা দপ্তরের একজন কর্তা বলেছেন, প্রাথমিকভাবে 8টা কেন্দ্রীয় সংশোধনাগারে একজন করে চিফ ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা হবে, 22 জন ডিসিপ্লিন অফিসার নিয়োগ করা হবে এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে পুরুষ এবং মহিলা কারারক্ষী নিয়োগ করা হবে। এই কারারক্ষী নিয়োগের জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বলা হয়েছে। সর্বোপরি এই যে নিয়োগটা করা হবে সেটার জন্য হাইকোর্টে হলফনামা পর্যন্ত দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে একদম নিচু স্তরে যদি দেখা যায় যে প্রচুর পোস্ট ফাঁকা রয়েছে এবং ঘাটতি রয়েছে মাঝারি এবং নিচুতলাতে, তাহলে সেখানেও সংশোধনাগারে নিয়োগ করা হবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রাজ্যের রিক্রুটমেন্টের ক্ষেত্রে। যে এই যে কথাটা সেটা হচ্ছে যে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চের নির্দেশে কারা দপ্তরে নিয়োগের প্রক্রিয়া শুধু শুরু হচ্ছেই না, রাজ্য সরকার হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা রিক্রুটমেন্ট করতে চলেছে। বর্তমানে কোথায় কোথায় রিক্রুটমেন্ট করা হবে? 1 নম্বর হচ্ছে চিফ ওয়েলফেয়ার অফিসার, 2 নম্বর হচ্ছে ডিসিপ্লিন অফিসার এবং 3 নম্বর সেটা হচ্ছে পুরুষ এবং মহিলা কারারক্ষী। কারা রিক্রুটমেন্ট করবে? পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবং যেহেতু মাঝারি এবং নিচুতলাতে পোস্টে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, সেই জন্য আগামী দিনে সংশোধনাগার তৈরি হবে এবং সেখানে পোস্ট তৈরি করে নতুন করে রিক্রুটমেন্টও করা হবে। আজকের আনন্দবাজার পত্রিকার তৃতীয় পাতায় কারা দপ্তরে নিয়োগের কথাটা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর আজকে তো আপনারা সকলেই জেনে গেছেন যে সুপ্রিম কোর্ট আজকে যে একটা স্পেশাল লিভ পিটিশন দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, যে ওবিসি রিজার্ভেশন অনগোয়িং রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে 17% রিজার্ভেশন সহই করতে হবে। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 7% রিজার্ভেশন, সেটার বিরোধিতা করে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা যেমন জারি করেনি এবং একই সাথে কিন্তু পরিষ্কারভাবে এই যে রাজ্য সরকারের যে অর্ডার বা রাজ্য সরকারের সিদ্ধান্ত, তার উপরে কোনো রকম স্টেও দেয়নি। ফলস্বরূপ ভবিষ্যতে মূল যে মামলা রাজ্যের হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, রাজ্য সরকার বর্তমানে যে আইন এনেছে তার এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলে সুপ্রিম কোর্ট অবশ্যই বিষয়গুলোকে একত্রে শুনবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজ্যের যে অনগোয়িং রিক্রুটমেন্ট 7% হয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার উপরে কোনো রকম স্টে নেই। ফলে অনগোয়িং রিক্রুটমেন্ট হওয়ার ক্ষেত্রে সেটা মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট হোক, প্রিলিমিনারি এই মেন, অথবা ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট হোক, অথবা ডাব্লিউবিপি কনস্টেবল সার্জেন্ট এসআই পরীক্ষার রেজাল্ট হোক, কেপি পরীক্ষার রেজাল্ট হোক, বা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির রেজাল্ট হোক, কোনো রেজাল্ট 7% রিজার্ভেশন সহ বেরোনোর ক্ষেত্রে আর বিন্দুমাত্র যেমন কোনো বাধা নেই। একই সাথে কিন্তু এটাও স্পষ্ট যে অনগোয়িং যে কোনো নতুন যে চাকরির রিক্রুটমেন্ট, সেগুলো 7% নির্দেশিকা সহ আসার ক্ষেত্রেও কোনো বাধা থাকলো না। রাজ্য সরকারের অবিলম্বে কর্তব্য যে সমস্ত অনগোয়িং পরীক্ষার রিক্রুটমেন্টগুলো প্রকাশ করা বাকি আছে, সেটা ডাব্লিউবিএসএসসি হতে পারে, পিআরবি হতে পারে বা পিএসসি হতে পারে, প্রত্যেককে এই যে একটা অ্যাপ্রুভাল এটা দিয়ে দেওয়া ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে আপনারা অবিলম্বে এই যে রিক্রুটমেন্ট অনগোয়িং রিক্রুটমেন্ট সেগুলোর পেন্ডিং যে রেজাল্ট সেগুলো প্রকাশ করার প্রক্রিয়া শুরু করুন এবং নতুন নতুন চাকরির যে ভ্যাকেন্সি সেগুলো প্রকাশ করে তাদের ফর্ম ফিল আপ শুরু করুন। যে মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে এই ধরনের নির্দেশিকা আসবে, অথবা যখনই পিএসসি বা পিআরবি বা অন্য কোনো সংস্থার তরফ থেকে নতুন কোনো রিক্রুটমেন্টের আমরা সূচনা পাবো, নিশ্চয়ই চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটা লাইক করুন,
বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল, 3000 প্লাস স্ট্র্যাটেজিক এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা আসন্ন WBCS মেন পরীক্ষার জন্য 24টা বিষয়ভিত্তিক মক টেস্ট, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি ডিটেল স্টাডি মেটেরিয়াল বা সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি শুরু করবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছে, আশা করি আপনারাও উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।